হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। উইকেন্ডে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। আমরা দ্বারকা থেকে মেট্রো করে পৌঁছে গেছি রাজীব চক। এখান থেকে আমরা অটো করে যাব আগ্রাসেন কি বাউলি। ঘড়িতে তখন 4টে সাড়ে 4টে বাজে। আমরা সিপি থেকে অটো করে যাব আগ্রাসেন কি বাউলি। সিপি থেকে এই আগ্রাসেন কি বাউলি বেশি দূরে নয়, খুবই কাছে। দেখুন কি সুন্দর লাগছে রাস্তাগুলো, গাছপালায় পুরো ভর্তি। আমরা পৌঁছে গেছি আগ্রাসেন কি বাউলি। এই জায়গার এন্ট্রি একদমই ফ্রি। আগ্রাসেন কি বাউলি হন্টেড জায়গা, রাত্রে এন্ট্রি নেই। 5:30টার দিকে বন্ধ হয়ে যায় আর সকাল 9টায় খোলে। খুব ঠান্ডা জায়গাটা। এখানে বলিউডের অনেক মুভিজের শুটিং হয়েছে, যেমন পিকে, সুলতান। আগে এখানে জল স্টোর করে রাখা হতো। এটা একটা এনশিয়েন্ট স্টেপওয়েল, যেটা মহারাজা আগ্রাসেন 14th সেঞ্চুরিতে বানিয়েছিল। আমরা একদম নিচে অবধি গিয়েছিলাম ফটো তুলতে। সিঁড়িগুলো খুব খারাপ ছিল, আমার নিচে নামতে গিয়ে অলরেডি পায়ে লেগে গিয়েছিল। আমার কেন জানি না এখানে ঢুকেই কেমন একটা ভুতুরের ভাইবস টাইপস আসছিল। পরে অনলাইনে রিসার্চ করে জানলাম এটা একটা হন্টেড প্লেস দিল্লির। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম যন্তর মন্তরের দিকে, একদমই কাছে যন্তর মন্তর। আমাদের অটোওয়ালা জনপথ লেনের দিকে আমাদের ছেড়ে দিয়েছিল। তারপর ওইখান থেকে আমরা হেঁটে যন্তর মন্তরের দিকে যাচ্ছিলাম। একদমই কাছে, ধরে নিন 10 মিনিটের মতন রাস্তা এখান থেকে। খুব সুন্দর লাগছে রাস্তাগুলো, তারপর গাছপালা দেখুন কি সুন্দর লাগছে। আমরা চলে এসেছি যন্তর মন্তরের দিকে। আমি ক্লাস 2-এ দিল্লি এসেছিলাম, তখন যন্তর মন্তর ঘুরে গিয়েছিলাম। এটা আমার সেকেন্ড টাইম যন্তর মন্তরে। চলে এসেছি আমরা একদমই কাছে। এখানে এন্ট্রি ফি হচ্ছে 25 টাকা করে ইন্ডিয়ানসদের জন্য। আপনি যদি ভিডিও ফটোগ্রাফি করেন তাহলে হচ্ছে এক্সট্রা করে এরা চার্জ নেয়। এটা হলো আমাদের টিকিট। মহারাজা সবাই জয়সিং 2 যন্তর মন্তর তৈরি করে সোলার সিস্টেমের সান, মুন, প্ল্যানেটের মুভমেন্ট প্রেডিক্ট করার জন্য। উনি যখন রুল করতেন তখন 5টা অবজারভেটরি তৈরি করেন। একটা হলো দিল্লিতে, বাকি হলো উজ্জয়ন, মথুরা, বারাণসী আর জয়পুরে আছে। এখানে ফুল গাছে পুরো ভর্তি ছিল আর খুব সুন্দর স্মেল আসছিল। সবাই এখানে বসে পিকনিক করছিল। আমার বেশ দারুণ লেগেছে জায়গাটা। যন্তর মন্তর সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। এখানে ডিফারেন্ট টাইপস অফ ইনস্ট্রুমেন্ট আছে, যেটা থ্রু দিয়ে সোলার সিস্টেমের মুভমেন্টকে প্রেডিক্ট করা যেত। যেমন সম্রাট যন্ত্র, জয়প্রকাশ যন্ত্র, দিশা যন্ত্র, রামা যন্ত্র, চক্র যন্ত্র, আরও অনেক কিছু ছিল। এই সাইডে যেটা দেখছেন এটা হলো সম্রাট যন্ত্র। এটা হলো সেন্টার টাওয়ার অফ সম্রাট যন্ত্র। এই যে সামনে যেটা দেখছেন এটা হলো রামা যন্ত্র। চলুন আসুন ভেতরে দেখি কি আছে এখানে। এটা হলো রামা যন্ত্রের ভেতরটা। আমরা রামা যন্ত্রটা পুরো ঘুরে দেখছিলাম। এখন আমরা বেরিয়ে যাব, কারণ 6টা বাজছিল আর যন্তর মন্তর বন্ধ হবে। বেশ ভালো লাগলো জায়গাটা আমাদের। সামনে একটা যন্ত্র আছে, ওটা দেখে আমরা বেরিয়ে যাব। এটা হলো মিশ্রা যন্ত্র। আমাদের অটো বুক করা হয়ে গেছে। এখন আমরা সিপি যাব একটা ক্যাফেতে চা খেতে। ক্যাফেটা বেশ কাছেই ছিল। আমরা র্যান্ডমলি গুগলে সার্চ করে এই ক্যাফেটা খুঁজে পেয়েছিলাম। আমরা চলে এসেছি সুপার চায়তে। অ্যাম্বিয়েন্সও বেশ ভালোই ছিল ক্যাফেটার। আমরা অর্ডার করেছিলাম বান নাটেলা, জাফরানি কেসর চায়, অদরক চায়, ব্ল্যাক টি, ভেজ কাটলেট উইথ ফ্রাইজ। আমরা ব্যাক টু সিপি। এবার রাজীব চক মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে সোজা বাড়ি। চলো বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে খুব জলদি তোমাদের সাথে। এই ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।